সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। এখনো পর্যন্ত হ্যাপিলি সিঙ্গেল টলিউডের এই হট অভিনেত্রী। শি ইজ গ্রোয়িং লাইক ওল্ড ওয়াইন। বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর আকর্ষণ। যেমন চোখ ধাঁধানো রূপ, তেমনই কিন্তু বোল্ড ফিগার। অনুরাগীদের মনে কিভাবে ধুকপুকানি বাড়াতে হয় সেই ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত পায়েল সরকার। আজ আমাদের সাথে আড্ডায় রয়েছেন পায়েলদি। পায়েলদি, তোমার থেকে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি যে এরকম স্টানিং লুক, ফ্ললেস বিউটি এবং তার সাথে সাথে রিসেন্টলি তুমি প্রচুর সাহসী ছবি দিচ্ছ সোশ্যাল মিডিয়ায়, যেটা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে সকলে। তো তোমার ফিটনেস রহস্য কি? রহস্য খুব একটা কিছু নেই, জাস্ট লাইক আ ডিসিপ্লিন লাইফস্টাইল। আমি এমনিও খুব একটা আই এম নট দ্যাট আউটগোয়িং কাইন্ড অফ আ পার্সন। সো আই জেনারেলি আই হ্যাভ আ টাইম স্কেডিউল অফ ডুইং এভরিথিং। সো লাইক ইটিং অন টাইম, স্লিপিং অন টাইম, গেটিং আপ a little not too late. অবভিয়াসলি সেটা আমাদের স্কেডিউলের উপর অনেকটা ডিপেন্ড করে। উই হ্যাভ অ্যান ইরাটিক স্কেডিউল। তো তার মধ্যেও যতটা একটু চেষ্টা করা, আমি চেষ্টা করি একটু যাতে যতটা সম্ভব একটু একটা টাইম মেনটেন করতে পারি সব কিছুর জন্য। সো দ্যাটস ইট, নাথিং গ্রেট। তো এই নিয়মটা যেটা তুমি বললে সেটা যে চলছিল, সেটা তো কোথাও গিয়ে একটা আমাদের প্রিভিয়াস ইয়ারে সব কিছু ঘেটে গিয়েছিল। তো তোমার তখন কি স্কিডিউলটা হয়ে গিয়েছিল? লকডাউনে যেরকম পুরোটাই আমরা যেরকম বাড়িতেই ছিলাম, বাড়ির বাইরে বেরোতে পারিনি। সো অবভিয়াসলি আই হ্যাড টু ডু আ লট অফ হাউস হোল্ড ওয়ার্ক বিকজ আমার কোনো হেল্প ছিল না তখন। সো বাট আই রিয়েলাইজ সামথিং তখন, যে একদম কিছু না করার থেকে, সিন্স ইউ আর নট এবল টু গো আউট, ইউ আর নট এবল টু ওয়ার্ক, আর আমাদের তো সেইভাবে ওয়ার্ক ফ্রম হোম হয় না, ইউ হ্যাভ টু গো আউট টু ওয়ার্ক। তো কাজে সেই সময় কোনো শুটিং হচ্ছিল না, বাট আমি যাই করেছি না সেই সময় বাড়িতে আমি যাই করেছি, দ্যাট কেপ্ট মি বিজি। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আই হ্যাভ হার্ড স্টোরিজ অফ পিপল যাদের লকডাউনটা দে ওয়েন্ট ইন টু ডিপ্রেশন, পুরো স্কেডিউল নষ্ট হয়ে গেছিলো, দ্য হোল ডে দে ইউজ টু স্লিপ। মানে এরকম একটা জায়গায় চলে যাওয়ার কোনো মানে নেই। সো লাইক ফাইন্ড সামথিং টু ডু ইফ ইউ আর নট ডুইং এনিথিং, ইফ ইউ আর নট ওয়ার্কিং, then find something to do, however that unimportant the thing is. যাই হোক, বাড়ির কাজটা it's not unimportant, it's very important. এটা I realize the importance of the help when they were not there. So এটা ভীষণ আমার মনে হয় যে ওই টাইমটা না আমার ফিজিক্যাল ওয়ার্কটা অনেক বেশি হয়ে গেছিল তখন, বিকজ অবভিয়াসলি সব কিছু নিজের হাতে করতে হচ্ছিল। Then I took out some time to learn French and I used to walk downstairs. আমাদের এখানে অনেকটা জায়গা আছে হাঁটার। So all these things kept me busy. আমি তখন প্রচুর সোশ্যাল মিডিয়া লাইভ করেছি। I wanted to interact with my fans and my friends. তখন সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিছু উপায়ও ছিল না। So yeah. তো তোমার তো যেহেতু বললে যে তোমার স্টার্টই করলাম আমরা তোমার ফিটনেস সিক্রেট দিয়ে, তো যখন তোমার শুটিং থাকে অ্যান্ড যখন তোমার শুট অফ থাকে, তো তোমার দিনের শুরুটা কিভাবে হয়? দিনের শুরুটা, I get up in the morning, I have a cup of coffee. That's how it starts. Then I have my breakfast, I go to the gym. That's my normal schedule when I'm not working. শুটিং থাকলে তো কোনো ঠিক নেই। তখন তো অবভিয়াসলি লাইক কোনোদিন ভোর 3টের সময় আমি ঘুম থেকে উঠি, 4টের সময় ঘুম থেকে উঠি। সো লাইক শোজ থাকে, এখন যেরকম শোজ চলছে, সো অবভিয়াসলি শোজের টাইমটা অনেকটা আমাদের ফিরতে অলমোস্ট ভোরবেলা, ইটস লাইক ভোরবেলা হয়ে যায়। তো তখন ঘুমিয়ে তো অবভিয়াসলি আমি অত সকালে 8টার সময় উঠতে পারবো না। সো অবভিয়াসলি তখন সেটা 10টা, 10:30, 11টা অবধি একটু স্ট্রেচড হয়। বাট দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন মাই স্কেডিউল, দ্যাটস নট মাই নর্মাল রুটিন। তো তোমার যদি বেরোতে হয় ধরো খুব তাড়াহুড়োর মধ্যে, তো তোমার গুড টু গো মেকআপ রুটিন কি? নর্মাল ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। আমি একটু সানস্ক্রিন লাগাই, আই এম ভেরি ফিনিকি অ্যাবাউট সানস্ক্রিন। আমি সন্ধ্যাবেলাও সানস্ক্রিন লাগাই, ওকে। অ্যান্ড শুটিং না থাকলে আমি খুব একটা মেকআপ করি না, আনটিল আনলেস আই এম গোয়িং ফর অ্যান ইভেন্ট অর ফর আ শ্যুট অর ফর এ পাবলিক অ্যাপিয়ারেন্স সামথিং। আমি খুব একটা মেকআপ করি না, তখন আমি জাস্ট ওই সানস্ক্রিনের উপর একটু কম্প্যাক্ট লাগিয়ে আই ইউজ লিপ গ্লস, সামথিং লাইক দ্যাট। তাহলে এটাই হচ্ছে পায়েলদির একেবারে ফ্ললেস বিউটির একটা রহস্য, সেটা জানা গেল। তো এবার যেটা পায়েলদি তোমার থেকে জানবো, যে তোমার কাজের ক্ষেত্রে যদি জানি, সেটা হচ্ছে তুমি বলিউডে যেরকম কাজ করেছো টলিউডেও কাজ করেছো, তো তুমি কি ডিফারেন্স পেয়েছো সেখানে?
দেখো কাজের ক্ষেত্রে ডিফারেন্স তেমন কিছু নেই, বিকজ বলিউডে যত ট্যালেন্টেড মানুষজন আছেন আমাদের এখানে ততই ট্যালেন্টেড মানুষজন আছেন। ট্যালেন্ট ওয়াইজ ইউ কান্ট রিয়েলি সে মাচ, দ্যার ইজ নট মাচ ডিফারেন্স অনেস্টলি। হ্যাঁ একটা যেহেতু ওটা অনেক বড়, দ্য মার্কেট ইজ লাইক ইটস আ গ্লোবাল মার্কেট নাও বলিউড, তো ওখানে যেভাবে যে কি বলবো যে যে ফিনান্সিয়াল স্ট্রাকচারে ওখানে কাজ হয়, যে যত নাম্বার অফ পিপল একটা প্রজেক্টের মধ্যে ইনভলভ থাকে, এখানে তো লজিস্টিক্যালি সেটা সম্ভব নয়। একটা টাইম স্কেডিউলের ব্যাপার আছে, আমাদের এখানে একটা টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হয়। সো উই হ্যাভ আ লট অফ কনস্ট্রেন্টস বিকজ ইটস আ স্মলার মার্কেট, জিওগ্রাফিক্যালি স্মলার মার্কেট, না ট্যালেন্ট ওয়াইজ। সো কিছু যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস আছে সেইগুলো তো থাকবেই, সেগুলো মেনে নিয়ে কাজ করতে হবে। কিন্তু তার মধ্যেও আমি মনে করি যে যে পরিমাণ কনস্ট্রেন্টটা এখানে আছে, বিইং আ স্মলার মার্কেট, যে আউটপুটটা এখানে আমরা দেখতে পাই, দ্যাট ইজ সামথিং কমেন্ডেবল, রাইট? এখন যার জন্য বম্বের প্রচুর শিল্পী আছেন যারা এখানে এসে কাজ করছেন, এখানকার প্রচুর শিল্পী এখন বলিউডে বম্বেতে কাজ করছেন, স্পেশালি ইউনো লাইক উইথ দি কাইন্ড অফ দিস সোশ্যাল মিডিয়া বুম বলো বা ডিজিটাল প্ল্যাটফর্ম বুম অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন তো অনেক বেশি ব্যাপারটা অত ওই ডিমার্কেশনটা নেই, বলিউড টলিউড দিস এন্ড দ্যাট এক্স-ওয়াই-জেড, সেটা এখন নেই। এখন সব জায়গায় শিল্পীরা কিন্তু সব জায়গায় কাজ করছেন। আমার মনে হচ্ছে মার্কেটটা অনেক বেশি মানে it's becoming one market, one bigger market rather than few smaller markets, which is a good thing. এই ইন্টারাকশনটা খুব জরুরি, এই এক্সচেঞ্জটা ভীষণ জরুরি, and I hope it happens more eventually. তো তোমার গত বছরের সব রকম তিক্ততাকে ছাড়িয়ে এই বছরটা যখন শুরু হয়েছে, তোমার নতুন বছরের রেজলিউশন কি? আমি কোনো বছরই খুব একটা রেজলিউশন নিই না। আর হ্যাঁ, গত বছরে আমার কিন্তু কোনো তিক্ততা নেই, মানে তিক্ততা ওয়ার্ডটা বোধহয় ভুল। আমরা সবাই একটা ডিফিকাল্ট টাইম ফেস করেছি, উইচ ওয়াজ ভেরি আনসার্টেন অ্যান্ড আননোন, বাট আই এম শিওর এভরিবডি হ্যাজ লার্ন সামথিং আউট অফ ইট। কি হয়েছে, অনেকটা সময় তো আমরা নিজেদের জন্য পেয়েছি যে সময়টা আমরা নর্মালি দিই না। আই এম শিওর সেটা নোয়িংলি হোক আননোয়িংলি হোক, পিপল হ্যাভ কাইন্ড অফ ইটস ইন retrospect you know that when you kind of you have analyzed yourself knowingly or unknowingly, we all have, সেটা খুব দরকার ছিল যে কোথায় মানে কি বলবো যে কোথায় আমার শর্টকামিং, কি করলে আমার জন্য বেটার হয়, এই সব জিনিসগুলো অনেক বেশি অ্যানালাইজ করার জন্য কিন্তু আমাদের সবার কাছে টাইম ছিল। সো সামহাউ প্রবাবলি দিস টাইম ওয়াজ নিডেড ফর অল অফ আস। কোথাও একটা সেই টাইমটা কোথাও না কোথাও কাজে লেগেছে, আই এম শিওর। পুরোটাই ওয়াজ নেভার ইন ভেইন, সেরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, বাট নিউ ইয়ার রেজলিউশন আমার অনেস্টলি কিছু নেই, বিকজ আমি রেজলিউশন ব্যাপারটাই আমি পছন্দ করি না, বিকজ আই লাভ টু টেক লাইফ অ্যাজ ইট কামস, ডে টু ডে, এভরি ডে। হ্যাঁ, তার মানে কি প্ল্যানিং নেই লাইফে? নিশ্চয়ই থাকে। তোমার একটা 5 years ডাউন দ্য লাইন তুমি নিজেকে কোথায় দেখতে চাও, উই অল হ্যাভ দ্যাট অ্যাসপিরেশন ইন লাইফ, সেটা আছে। নিউ ইয়ার রেজলিউশন নেই। আচ্ছা, তো লকডাউনের পর তোমার যখন প্রথম কাজ শুরু হলো, তারপর ম্যাজিকের কাজ শুরু হয়েছে, তো কতটা ডিফিকাল্টিস ছিল তোমার জন্য তখন ওইটা ফেস করা, বা কীরকম? ডিফিকাল্ট ইন দ্য সেন্স মানে অনেক কিছুই, ধরো আমাদের অনেক তখন রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে কাজ করতে হয়েছে, যে নাম্বার অফ পিপল অনেক কমিয়ে দিতে হয়েছে ন্যাচারালি, সেটার জন্য যেহেতু একটা জায়গায় আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে, গ্যাদারিং বেশি করা যাবে না। সো উই হ্যাড টু কাইন্ড অফ কাট ডাউন দ্য নাম্বার অফ পিপল ইন আ ইউনিট। সবাই মাস্ক পরে আছে সারাক্ষণ। এবার শর্টস কিভাবে নেওয়া হবে সেটাও ভাবা হচ্ছে, বিকজ সবসময় অত ক্লোজলি শর্ট নেওয়া যাচ্ছে না। সো হ্যাঁ, কিছু কিছু কনস্ট্রেন্টস ছিল, বাট দেন ইভেনচুয়ালি এভরিবডি গট অ্যাকাস্টম টু ইট, এভরিবডি অ্যাডাপ্টেড টু ইট। করতে করতে হয়ে গেছে এখন। লাইক আই থিঙ্ক উই হ্যাভ আ লাইক কি বলবো, আমাদের কাছে একটা অল্টারনেট সবসময় থাকবে, যে এটা না হলে কি হবে। এটা যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, উই অল নো নাও। তো অঙ্কুশদার সাথে, অঙ্কুশদা মানেই তো একরাশ মজা, আমরা সবাই জানি। তো অঙ্কুশদার সাথে যখন তুমি কাজ করেছো ম্যাজিকে, তো সেরকম কিছু ফান মোমেন্ট উঠে এসেছে নিশ্চয়ই? হ্যাঁ, অঙ্কুশ ইজ লাইক হি ইজ আ ভেরি ফ্ল্যামবয়েন্ট অ্যান্ড আ ভেরি জোভিয়াল পার্সন নর্মালি। তো ওরকমই সেটে সবার পেছনে লাগতো, খুব এনার্জেটিক, মজা করতো সবার সাথে। রাজাদা ইজ অলসো ভেরি মানে মজা করতে ভালোবাসে সেটে। তো ওরকমই ওরা দুজনেই খুব মজা করতো, আর আমরা মানে বেশ মজায় হয়েছে আর কি শুটিংটা। বাট ম্যাজিক ইজ আ ভেরি সিরিয়াস সাবজেক্ট, একদমই। সেটা ট্রেলার দেখে সবাই নিশ্চয়ই বুঝেছেন, ইটস আ ভেরি ভেরি সিরিয়াস সাবজেক্ট। সো যে ধরনের, আর ম্যাজিকের কনসেপ্টটা ভীষণ ডিফারেন্ট। আই ডোন্ট নো যে বাংলা এই ধরনের
সাবজেক্ট নিয়ে ছবি হয়েছে কিনা আগে, আই এম নট টু শিওর। তো ম্যাজিকে প্রথমবার তুমি রিয়েল লাইফ জুটিকে দেখেছো সামনে থেকে পর্দায় কাজ করতে, তো তাদের মধ্যে কি কোনো খুনসুটি বা কিছু তুমি দেখতে পেয়েছো অঙ্কুশ ঐন্দ্রিলার মধ্যে? সেটা আমার মনে হয় যে অ্যাজ আ হোল অঙ্কুশ বা রাজাদা যেটা বললাম ওরা সবার পেছনেই লাগতো, সো আলাদা করে। অ্যান্ড আই টেল ইউ সামথিং, ওই রিয়েল লাইফ জুটি অ্যান্ড অল দ্যাট পর্দা কিন্তু ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি অল টুগেদার, ওকে? বিকজ যেটা রিয়েল লাইফ একরকম লাগে সেটা পর্দায় নট নেসেসারিলি সেরকমই লাগবে। অ্যান্ড ম্যাজিক ইজ নট আ লাভ স্টোরি ফার্স্ট অফ অল সেইভাবে দেখতে গেলে। অ্যান্ড মাই ক্যারেক্টার ইজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স এবং রাজাদা ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। সো রাজাদার ছবিতে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ পার্ট অফ, এবং রাজাদারও মনে হয়েছিল যে এই চরিত্রটার জন্য মানে only I could fit in, so obviously he asked me to do the character, so সেটা সেই জন্যই আমি করেছি। আর হ্যাঁ, অঙ্কুশ আর ঐন্দ্রিলার অ্যাজ এ পেয়ার এটা ফার্স্ট ফিল্ম, সো অবভিয়াসলি আই ওয়ান্ট টু উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। এবার যেহেতু ছবির নাম, তাহলে তোমার থেকে জানবো যে তোমার কাছে যদি মিডনাইট ম্যাজিকের কিছু ফর্মুলা পেয়ে যাও তুমি তাহলে লাইফে কি চাইবে? আমি তো 2020টা আরেকবার রিভাইন্ড করতে চাইবো। আই থিঙ্ক এভরিবডি শুড গেট ব্যাক, শুড বি গিভেন ওয়ান মোর চান্স। 2020 কেন? উইদাউট কোভিড, অবভিয়াসলি 2020 উইদাউট কোভিড। অনেকেরই তো অনেক কিছুতে সময় নষ্ট হয়েছে, অনেকেই অনেক কিছুতে ব্যাকলগ হয়েছে, যদি তারা সেগুলো আবার ঠিক করে নিতে পারে, সো ওয়াই নট গিভ দেম আ চান্স টু অ্যাগেন একটা টাইম ট্রাভেল করে গিয়ে ওয়্যার দেয়ার ইজ নো কোভিড অ্যান্ড থিংস আর স্মুথ অ্যাজ দে ওয়ার, সো ওয়াই নট। ম্যাজিক, ধরো তুমি যদি তোমার কাছে কোনো ফর্মুলা থাকতো যেটা দিয়ে তুমি ভ্যানিশ হয়ে যেতে পারো, তো তুমি ফার্স্ট কি কাজ করতে? ভ্যানিশ হয়ে যেতাম যদি, জানি না কি করতাম। ট্রাভেল। আমি যদি ভ্যানিশই হয়ে যাই তাহলে আমার ট্রাভেল করে কি লাভ? আই কান্ট ইভেন wear my clothes and all that. ট্রাভেল করাতে মানে how do you look, how do you get up, that is a very kind of important part to travel. ভ্যানিশ হয়ে ট্রাভেল করে, বিকজ ট্রাভেল করা মানে ইউ গেট টু সি নিউ প্লেসেস, ইউ গেট টু মিট নিউ পিপল। ভ্যানিশ হলে তো সেটা করতে পারবো না, সো নো, ডেফিনেটলি নট ট্রাভেল। আই ওয়ান্ট টু বি সি when I travel, ওকে? ভ্যানিশ হলে যেটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে খুব একটা সুবিধার কিছু নেই, পিপল শুড সি মি, রাইট? মানে এমন কোনো কাজ নেই, মানে ধরো তোমরা সেলিব্রিটি হওয়ার পর কখনো মানে ওরকম পারো না যে সবার সামনে একটা মব মানে হয়ে যাবে, ফুচকা খাবে বা কিছু, সেরকম কিচ্ছু করতে চাও না যে ভ্যানিশ হয়ে এমন একটা কাজ যেটা তুমি করতে পারছো না, সেরকম কিছু? সেরকম হলে তো সেরকম অনেক কিছুই করা যায় যেগুলো আমি বলতে চাই না, বাট এনিওয়ে আই সি কি করা যায়, একবার ভ্যানিশ তো হই, তারপর আমি ভাববো। এবার তোমার থেকে জানবো যে তুমি মানে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর তোমার সম্পর্কে খবর দেখি যে তোমার সাথে তার সম্পর্ক, তোমার মুখ থেকে জানবো কতটা সত্যি। তুমি তো নিজেই আমার ইন্ট্রোডাকশনে বললে আই এম হ্যাপিলি সিঙ্গেল, তাহলে আমি আর কি বলবো? ইউ সেড ইট এক্স্যাক্টলি। না, তোমার থেকে জানবো না, তুমি ক্লিয়ার করো যে এগুলো কতটা সত্যতা রয়েছে কথার মধ্যে। আমি তো তোমায় না করিনি, তুমি যখন বলেছো দ্যাট মিন্স আই এম এগ্রিং উইথ ইউ। একদম। তো সামনে তো 10th ফেব তোমার জন্মদিন, কি প্ল্যানিং? কোনো প্ল্যানিং নেই এখনো, বিকজ অনেস্টলি আগেরবারও আমরা যখন মানে উই হ্যাড আ স্মল গেট টুগেদার, সেটাও খুব লাস্ট মোমেন্ট ছিল, ঠিক আছে? তো আমার সব বার্থডে প্ল্যানিং ওরকমই লাস্ট মোমেন্ট হয়, খুব একটা আগে থেকে আমি খুব একটা প্ল্যান ফ্যান করি না, তখন দেখা যাবে দুদিন আগে when পিপল আর অ্যাভেলেবল। এখন তো যেহেতু খুব বেশি গ্যাদারিং করা যাবে না, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড, সেটাও একটা ব্যাপার। পার্টি করলে আবার কিছু লোককে বলে কিছু লোককে যদি বাদ দিই, দ্যাটস নট নাইস। তো দেখা যাক কি করি, এখন আমি জানি না। অবভিয়াসলি আমি চাই মা বাবাকে নিয়ে একবার লাঞ্চে বেরোতে, সো আই ডোন্ট নো ইফ দে উইল বি আপ ফর ইট নাও, সো দেখা যাক কি হয়। আই স্টিল ডোন্ট নো মানে কি করা যাবে আর কি, লেটস সি, তখন সিচুয়েশন বুঝে আইল প্ল্যান। ফেব্রুয়ারি মাস মানেই তো ভালোবাসার মাস, এবং স্পেশালি একটা সোকল্ড দিন রয়েছে 14 ফেব, ভালোবাসার দিন। তো তুমি যেহেতু বলছোই তুমি হ্যাপিলি সিঙ্গেল, এবং আমিও বলেছি তুমি সেটাই অ্যাগ্রি করছো, তো হ্যাপিলি সিঙ্গেল হয়েই তোমার পছন্দের মানুষের ক্রাইটেরিয়াটা কি? ফার্স্টলি তো আমার এরকম না 14 ফেব একদিন একটা স্পেশাল দিনটা আমার ভীষণ অদ্ভুত লাগে, মানে দ্যাট শুড নট হ্যাপেন, ওকে? So because if you love somebody, you are in life, the other person loves you back, every day should be celebrated, your life should be celebrated, why just one day? Exactly so. Right. Criteria, I don't know, মানে এটা ভীষণ it's like কি normal, I mean I want somebody normal, একদম নর্মাল।
না নর্মাল মানে আমি ওরকম বলছি না যে সেলিব্রিটি বা সেলিব্রিটি নয় ক্রাইটেরিয়াটা না, নর্মাল লাইক অ্যাজ আ নর্মাল আর কি সব দিক থেকে সামবডি হু ইজ লাইক আমার কাছে যেরকম মানে প্রেম বলো বিয়ে বলো যাই বলো সব কিছুর একটা বেস হচ্ছে বেসিক একটা বন্ধুত্ব থাকা দুটো মানুষের মধ্যে, সো দ্যাট ইউ ক্যান শেয়ার এভরিথিং without judging the other person. That is what is important, and you know when you know that there's a mutual respect towards each other. It's very simple. It's not that complicated. সিম্পল ব্যাপারটা খুবই সিম্পল। পায়েল দি তাও কেন হ্যাপিলি সিঙ্গেল কেন? আরে ওই সিম্পল ব্যাপারটাই তো খুঁজে পাওয়া মুশকিল না। তুমি বলতে চাইছো যে মানুষ এখন বেশি ক্রিটিক্যাল হয়ে পড়েছে? না আমি কিছু বলতেই চাইছি না, আমি জাস্ট বলছি যে আমি খুঁজে পাচ্ছি না। সেই তাহলে কি ম্যাজিক হয়ে সেই মানুষটাকে খুঁজতে দিতে চাও কোনোভাবে? সেটা ভ্যানিশ হয়ে লাভ নেই, দ্যাট পারসন শুড সি মি, রাইট? একদমই তাই। এরপর আমরা একটা সেগমেন্ট রেখেছি তোমার জন্য, যেখানটা তুমি গেস দ্য সং আমরা নাম দিয়েছি সেই সেগমেন্টটার। তো সেখানে আমি তোমার ফিল্মেরই কিছু গান তোমাকে বলবো, লিরিক্সটা শুনে তোমাকে বলতে হবে যে ওই গানটা কোন মুভি থেকে, কোন মুভির। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করি। ওকে, সো ফার্স্ট হচ্ছে চুপি চুপি এ মন কবে হলো বেপরোয়া। আমি প্রথমেই মনে হচ্ছে গুলিয়ে ফেলবো। চুপি চুপি এই গানটাই তো? হ্যাঁ গানটা আমি ঠিকই ধরেছি। পুরো গান মনে রাখ না, এটা কিছুতেই মনে করতে পারছি না। মনে করো ক্লু দেবো কিছু? হ্যাঁ সিনেমার নাম বলবো? আমাকে তো সিনেমার নামটাই গেস করতে হবে, তাহলে অন্য কিছু বলো। কোন ওয়ার্ড, স্টার্টিং ওয়ার্ড বলবো? কিছু একটা বলো, মানে নট এক্স্যাক্টলি নাম বা কিছু একটা। যিনি সিনেমার নায়ক তিনি, তাহলে তুমি বুঝেই যাবে। যাই হোক, তিনি এখানকার নন, মানে কলকাতার নন। এটা একটা বিগেস্ট ক্লু। আমি এরকম কার সঙ্গে অ্যাক্টিং করেছি যে কলকাতার নয়? করেছি। কলকাতার নামের বাঙালি তো, নাকি বাঙালিও না? হ্যাঁ বাঙালি তো অবভিয়াসলি। তাহলে আমি তো দুটো ক্লু দিয়ে দিলাম তোমাকে। আরে বাংলা ছবি করছে সে তো বাঙালি হবে, ওটা কোনো ক্লুই না। সোহম না, না সোহম তো কলকাতার। টিক ওয়ান, না না টিক টিক টু, দেব না, দেব কলকাতার তো। আমি বলো আরেকটা ক্লু। হ্যাঁ থার্ড ক্লু। সেকেন্ড ক্লুটা ক্লু ছিল না, সো দিস ইজ সেকেন্ড। থার্ড যেটা, আচ্ছা ঠিক আছে, সেকেন্ড ক্লু সেটা হচ্ছে কি সিনেমার স্টার্টিংটা হচ্ছে বি লেটার দিয়ে। বি লেটার দিয়ে, ওকে। বাওয়ালি আনলিমিটেড। আমি তোমার ইন্ট্রোডাকশনও স্টার্ট করেছিলাম সেইভাবে, তুমি এবার বলো। মানে আমাদের টলিউডের উষ্ণ অভিনেত্রী তুমি, সেখানে আরো ভালোভাবে আমরা দেখতে পেয়েছিলাম। তাই তো বললাম বাওয়ালি আনলিমিটেড। না তাহলে কি এটাও না? ভাই যা হাঁটি হাঁটি পার। তাহলে বাঙালি না বাংলা না বলছো? কলকাতা না? কলকাতা না। ওকে ওকে। সেকেন্ড বাবা দিস সং আই স্টিল রিমেম্বার। এত ঠান্ডা লেগেছিল আমি গানের লিরিক্স ভুলে গেছি। সিরিয়াসলি, মানে আমরা সেখান থেকেই মানে ম্যাডনেস। প্রচন্ডই ঠান্ডার মধ্যে। কোথায় শুটিংটা হয়েছিল? লন্ডনে হয়েছিল। মানে প্রপার লন্ডনে না, এখানে একটা জায়গা আছে লন্ডন থেকে 3 ঘন্টার গাড়িতে ট্রাভেল করতে হয়, জায়গাটার নাম ডাডলডোর। এটা বেসিক্যালি ওই জায়গাটা অনেক হিন্দি ছবিরও অনেক গানের শুটিং হয়েছে। সো ইটস বেসিক্যালি আ বিচ, সমুদ্রের মধ্যে এরকম একটা স্ট্রাকচার আছে, মানে এরকম একটা স্কোয়ারিশ একটা স্ট্রাকচার আছে উইচ ইজ আ রক বেসিক্যালি। তো ওইটাই ওখানকার খুব সুন্দর একটা জায়গা, এন্ড ইটস এ কমপ্লিটলি কি বলবো ভার্জিন তো বটেই জায়গাটা। আর মানে কিচ্ছু নেই ধারে কাছে, ওখানে শুধু ক্যারাভেন্স গুলো রাখা আছে, যারা ওখানে টুরিস্টরা যায় হয়তো দেখতে, বা এরকম হিন্দি ছবি শুটিং হয়েছে। সো অবভিয়াসলি ওই ক্যারাভেন্স গুলো থাকে সো দ্যাট পিপল ক্যান ইউজ। ওখানে ওটা ছাড়া কোনো লোক দেখতে পাবে না, মানে আমাদের ইউনিট ছাড়া দেয়ার ওয়াজ নোবডি। মানে ওটা এতটাই একটা ভার্জিন প্লেস। আর কিরকম টেম্পারেচার ছিল তখন? ইট ওয়াজ অ্যারাউন্ড 4 ওয়াজ দ্য টেম্পারেচার। উইন্ড, মানে ওটা ওখানে হয় একটা গ্রাউন্ড টেম্পারেচার হয়, একটা তোমার উইন্ড টেম্পারেচার হয়, মানে যেটা তুমি ফিল করছো। দ্যাট ওয়াজ আই এম শিওর ওটা আরো কম। 4টা ওয়াজ
গ্রাউন্ড টেম্পারেচার ওখানে, আর যেহেতু বিচ পুরো খোলা অ্যান্ড মানে হাওয়া তো মানে চূড়ান্ত হাওয়া, মানে কিচ্ছুতেই কিছু, আর তুমি যত গরম জামে পরে থাকো কিচ্ছু আটকানো যাবে না। এবং সেটা তুমি সেখানে ওরকম মানে হ্যাঁ মানে আমি তারপর কিছুক্ষণ পর দেখলাম যে আমার মাথা ফাতার কিছু কাজ করছে না, ইম্পসিবল। টাফ, বাট দেন the song came out nice, so I'm একদমই happy. তাই, একদমই তাই। তাহলে আমরা সেকেন্ড ডে গানে যাচ্ছি, ঠিক আছে? I'm very bad with lyrics যাকে বলো। ডানা মেলে চলে গেলে, এটা ঠিকঠাকই যাচ্ছে। ঠিক বলেছি না এত অব্দি? একদম না ঠিক একদম একদম, এটা একদমই ঠিকঠাক গিয়েছে। এবং গানে তুমি স্টার্টিংটাই খুব ঠিকই বলেছো না? তো গানটা শুনি না, ওইটুকুই আমার মনে আছে গানটা। তোমার পছন্দের কোনো একটা গান শুনি না। আচ্ছা তুমি পরে গানটা বলো, তারপর দেখছি। আচ্ছা, থার্ড হচ্ছে গিয়ে কাঁচা মিঠে আলো মন কি জানি তার, ফেমাস। এটা মাঝখানে লিরিক্সই বলছো তো? হ্যাঁ হ্যাঁ, স্টার্টিংটা না। নাম কি জানি তার, খুব ফেমাস। খুব ফেমাস, খুব ফেমাস। আর কটা আছে বলো তো এরকম? আর সব তোমারই তো ফিল্ম। আমারই তো ফিল্ম, সে তো আমি বুঝতেই পারছি। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, একদম সাজনা লাগে না, এটাই তো বোঝে না, সে বোঝে না। হ্যাঁ ব্যাস একদম। ফোর্থ হচ্ছে গিয়ে প্রজাপতি রোদ্দুরে গুনগুন করে যাই আমারও যে কিছু কথা আছে, এটা আমি জানি, প্রেম আমার। আরে বাহ, সব থেকে ফার্স্ট হিট ছিল। না কারণ এই গানটা না কি বলতো, মানে সব জায়গায় গেলে এখনো কোথাও না কোথাও আমার ইন্ট্রোডাকশনে এই গানটা বাজবে, তো তাই জন্য আমার মনে আছে গানটা। ওকে, লাস্ট। যে পথে হেঁটে যাও কখনো থেমে যাও আসলে ভুলে যাও কি পেতে চাও। যে পথে হেঁটে যাও, তাই তো, কখনো থেমে যাও আসলে ভুলে যাও কি পেতে চাও, যদি রেখে দিতে পারো। হ্যাঁ এটা জমের রাজা দিল। এবার তোমার থেকে একটা গান শুনি। এই তো শোনালাম গান, না আরেকটু, আর না এইটুকুই আমি পারি। আচ্ছা, এবার আরেকটা সেগমেন্ট রয়েছে 60 সেকেন্ডস উইথ স্টার। অত র্যাপিডও হবে না, যাকে বলো, ভেবে চিন্তা বলতে হবে তো। ওই যে 60 সেকেন্ডস বললাম, 60 সেকেন্ডস ভাবার টাইম পাবো না? টোটাল সেগমেন্টটা আমরা 60 তাহলে সেকেন্ডস ভাবার টাইমটা কখন পাবো? আমার ভাবতেই 60 সেকেন্ড লাগে। ওই জন্য দেখলে আমি কত ভাবলাম। ওকে বলো, লিরিক্স ছিল। ঠিক আছে, চলো স্টার্ট করি। প্র্যাঙ্কস্টার অফ টলিউড। প্র্যাঙ্কস্টার, ও সোহম। ডিসিপ্লিনড অ্যাক্টর অফ টলিউড। ডিসিপ্লিনড একটা অনেকেই আছে। জিৎ খুব ডিসিপ্লিনড, আবিরও ডিসিপ্লিনড, আবিরও খুব একটা, দুজনে। ফেভারিট ডায়লগ ফ্রম ইউর ফিল্ম। বালুরঘাটে গেলে আমাদের বাড়ি আসবেন। বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন, সাহায্যটা তোলা রইল, সুদ সমেত ফেরত দেব। বালুরঘাটে আমি? ঠিক আছে, যদি কখনো যাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে, সুদটা লাগবে না। ইয়োর ড্রিম ক্যারেক্টার, যেটা তুমি করতে চাও। অনেক আছে, একটা বলবো? যে কোনো একটা, দুটো। একটা আমার খুব ফেভারিট মুভি আছে, মুভিটার নাম ব্ল্যাক সোয়ান। ন্যাটালি পোর্টম্যান মেন প্রোটাগনিস্ট ছিলেন ওটাতে, শি প্লেড দ্য ব্ল্যাক সোয়ান। ওটা একটা আছে। আরেকটা আছে, আরেকটা কি বলবো, অনেক মুভি আছে, বাট আমি ভাবছি কোনটা কথা বলা যায়। অনেকগুলো আছে, ইনফ্যাক্ট জাস্ট লেট ইট বি, লেটস স্টিক টু ইট। একটা ফেভারিট ডেজার্ট, যেহেতু আমরা শুনেছি তুমি সুইট টুথ, তো আমার ভীষণ সুইট টুথ আছে, তো এনিথিং হুইচ ইজ মেড অফ চকলেট আই লাইক। ডার্ক চকলেট, হোয়াইট চকলেট অর মিল্ক? আই প্রেফার ডার্ক চকলেট বিকজ আমার ওর টেস্টটা বেটার লাগে।
অ্যান্ড ইটস নট মানে আমি ডেজার্ট পছন্দ করি বাট আই ডোন্ট লাইক সামথিং উইচ ইজ টু সুইট, আমার একটু ওই কম কম হালকা হালকা সুইট ডেজার্ট পছন্দ। ওকে, ইয়োর ফেভারিট কো অ্যাক্টর? এইটা আবার কি প্রশ্ন, ফেভারিট কো অ্যাক্টর সবাই ভালো। এটা হ্যাঁ কি খারাপ কেউ কেন হবে, খারাপ হলে সে আমার কো অ্যাক্টর কেন হবে, তো লাগবে। ইয়োর ক্রাশ? লিওনার্দো ডিক্যাপ্রিও। এটা তো সবাই আমরা জানি, সবাই হলিউড, জানে। হ্যাঁ সবাই জানি। বলিউড? ওই ডিক্যাপ্রিও জানে না শুধু, বাকি সবাই জানে। আচ্ছা, ইয়োর ফেভারিট সিরিজ? সিরিজ অনেক কিছুই আছে সিরিজ আমার, আই লাইক পিকি ব্লাইন্ডার্স, আমার ভালো লেগেছে। তারপর অনেক সিরিজ আছে, মানে সিরিজ সবই এত ভালো যে কোনটা ছেড়ে তুমি কোনটা বলবে। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা দেখলাম ব্রড চার্চ, উইচ ইজ ভেরি গুড। ক্রাউন বলে একটা সিরিজ আছে, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ হার্ড অফ ইট। অনেক আছে সিরিজ, এরকম কত নাম বলবো। ওকে, বৃষ্টির দিনে তোমার লুপে কি গান চলে? আমার না সারাদিন বৃষ্টি ভালো লাগে না, ভীষণ ডিপ্রেসিং, বেরোতে পারবো না কোথাও। বেরোতে তো পারি কিন্তু দেন ইট বিকামস ভেরি গ্লুমি দ্য হোল ডে। খুব একটা বৃষ্টি আমার মানে পছন্দেরটা, আই লাইক সানি ওয়েদার। সেখানেই তোমার লুপে কি গান চলবে? ডিপেন্ডস অন মাই মুড। আচ্ছা, সবসময় আমার মানে লুপে একই গান চলবে না, লাইক টু কিপ ইট চেঞ্জিং। যেহেতু তুমি এই কথাটা বললে, তাহলে এখান থেকেই কোশ্চেনটা করছি যে তুমি তাহলে ইন পার্সন এটা কি কিরকম মানুষ? ফায়ারের মধ্যে? হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস নাকি রোমান্টিক? আমি অ্যাডভেঞ্চারাস। প্রপারলি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ম্যাজিক্যাল মোমেন্ট কি তোমার লাইফে? ম্যাজিক্যাল মোমেন্ট সেরকম ভাবে বলতে গেলে অনেক আছে, বা আরো ইন্টারেস্টিং, মেবি আই এম ওয়েটিং ফর সামথিং মোর ইন্টারেস্টিং। সবথেকে বেশি তোমার মনে আছে সেরকম কিছু? না মানে আই লাইক ডুইং সিম্পল থিংস। সবসময় সেটা খুব মানে বিশাল ইলাবোরেট কিছু হতে হবে, নট নেসেসারি। মেবি আই এম জাস্ট having a chat with my parents, having a meal with them. That's like I'm the happiest at that time, and that's a magical moment for you. So maybe like কোনো একটা মুভির জন্য we have really worked hard and that has worked really well and people have appreciated. When you see it on screen and you get the vibe that okay, আমরা তখন we went through all this pain and so to create this. ওইটাই তো ম্যাজিক্যাল মোমেন্ট যে after all this of days of kind of কি বলবো hard work and pain and kind of exhaustion and all that, সব মিলে যখন তুমি একটা কিছু বড় পর্দায় দেখো and people love it, that's the magical moment. বাহ, এটা র্যাপিড ফায়ারের বাইরেই ছিল অবভিয়াসলি, কিন্তু ভীষণ ম্যাজিক্যাল মোমেন্ট কি একটা বলা যায়, কত কিছু লাইফে আসতে পারে। একদমই তাই। তো যেটা হয় সেটা হচ্ছে কি, পায়েলদির সাথে একটা বেশ সুন্দর ঘরোয়া আড্ডা হলো, এবং পায়েলদি তোমার মুখ থেকেই ম্যাজিকের প্রমোশনের জন্য তুমি বলো দর্শকদের কি বলবে? ম্যাজিক একটু অন্য ধরনের একটা ছবি, ইটস আ ভেরি সিরিয়াস মুভি, রাজা চন্দ্রর ডিরেকশনে, অ্যান্ড আই have a very special character in this movie, which is kind of a guest appearance, but a very very important one. So it's after all Ankush Oindrela film, so obviously I'm sure you look forward to watching magic on screen. Me too. So দেখা যাক ফাইনালি like কতটা ম্যাজিক ক্রিয়েট করতে পারে। আই এম অলসো ওয়েটিং ফর ইট, আই এম শিওর ইউ অলসো ওয়েটিং ফর ইট। সো 12 ফেব্রুয়ারি ম্যাজিক আসছে বড় পর্দায়, প্লিজ ওয়াচ ইট। একদমই তাই, ম্যাজিক্যাল একটা জার্নিকে উপভোগ করতে হলে পৌঁছে যেতে হবে প্রেক্ষাগৃহে। কবে? 12 ফেব্রুয়ারি। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।